وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين মুসা আলাইহিস সালাম কয় আমার উম্মতের দল এদিকে তোরা এই মুরব্বিদের কে মারলো আল্লাহ কইছে তোরা একটা গরু জবাই করতে কালু আন তাযবাহু বাকারা আল্লাহ বলছে তোমরা একটা গরু জবাই করো এরা তো কালু আতাত্তাখিজুনা হুজুয়া কালু আতাত্তাখিজুনা হুজুয়া এ মুসা কার সাথে কথা বলতেছো জানো আমার এই এলাকার লিডার মাতাব্বর মানুষ মারলো কে গরু জবাই করতাম গরুর সাথে মানুষের কি সম্পর্ক আছে একটা বিদ্রুপ করতেছ মাস্তানি করতেছ মুসা আলাইহিস সালাম কইছিনি আরে আল্লাহ আমার কয়ে দিছে অনক আমি বলে টাট্টা মত বিদ্রুপ করতেছি মুসা আলাইহিস সালাম আল্লাহ রে কও قال أعوذ بالله أن أكون من الجاهلين আল্লাহ তোমার কাছে ফানা চাই এই মূর্খ জাহেলদের কাছ থেকে তাদের থেকে আল্লাহ তোমার কাছে আমি ফানা চাই তুমি বলছো গরু জবাই করার জন্য আমি নাকি এদের সাথে টাট্টা বিদ্রুপ করতেছি এরা আচ্ছা যাক যেটা কইছে তোর তো আল্লাহর পক্ষ থেকে কইছে আমরা একটু সামনে বাইরে দেখি উনি কি বলে বা ওনার আল্লাহ কি বলে আচ্ছা যদি ফ্যাশনে বোঝায় যদি আমরা খুনির বাইর করতে পারি এটা আমাদের মূল মাকসাদ আমরা সামনে বাড়ি তখন তারা বলতেছে قالوا ادع لنا ربك يبين لنا ما هي ওগো আল্লাহর নবী আল্লাহ যে গাভীর কথা বলেছেন এই গাভীটা কেমন হতে হবে ফেস লাগাইতেছি না ওগো আল্লাহ নবী আল্লাহ যে গাভীর কথা বলেছেন এই গাভীটা কেমন হতে হবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দরবারে এলাহির কাছে গেলেন গিয়া বললেন আল্লাহ গাভীর কথা বলেছো গাভীটা কেমন হবে তারা জানতে চায় আল্লাহ বলেন যাও মুসা তুমি জানাইয়া দাও قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك عوان بين ذلك فافعلوا ما تؤمرون মুসা আলাইহিস সালাম এবার তাদেরকে ডাক দিলেন এরা আমার উম্মতের দল আল্লাহ এমন একটা গাভীর কথা বলেছেন লা ফারিদু ওয়ালা বিকর এমন একটা গাভীর কথা বলেছেন যে গাভীটা বুড়াও না করাও না গাভীটা কেমন আওয়ানু বাইনা যালিক মধ্যবয়সী ফাফআলু মা তুমারুন অতএব তোমরা গাভীটা জবাই করো আল্লাহ যে কইছে গাভীটা মধ্যবয়সী এইটা বুড়াও না করাও না উর্তি বয়সী হ্যাঁ দামোর আচ্ছা আল্লাহ তো এটা রংটা তো কইছে না কেমন আচ্ছা কোন কেমন বেজাইলা মানুষ কেমন বেজাইলা মানুষ
আল্লাহ কইছে গাবি জব করে লাইতো, আবার কো রং এটা কেমন হইতো, তখন আল্লাহ কইছে বুড়াও না করাও না, মধ্য বয়সী, দামুর বয়সী, উর্তি বয়সী। আবার কো আল্লাহ তো রঙের কথা কইছে না। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها ওগো আল্লাহ নবী, আল্লাহ যে গাভীর কথা বলেছেন, এই গাভীটা করাও না বুড়াও না, মানলাম জানলাম বুঝলাম, তবে কেমন হবে রং এই কথা তো আল্লাহ বলে নাই। ওগো আল্লাহ নবী, আল্লাহকে বলেন মা লাউনুহা, ওই গাভীটার রংটা কেমন হইতো। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার গেলেন, আল্লাহ জানায় দিলেন قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। মূসা আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলেন, এই আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন গাভীর রঙের কথা বলেছে, সফরা জর্দা কালারের, হলুদ কালারের, ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, গাঢ় উজ্জ্বল কালারের, গাঢ় উজ্জ্বল কালারের, তাসুরুন নাজিরিন। শুধু কালো উজ্জ্বল কালার হতে হয় না, এমন একটা গাভী, গাভীটা বুড়াও না করাও না, এটা রং হতে হবে জর্দা কালারের, এটা রং হতে হবে হলুদ কালারের, এটা রং হতে হবে উজ্জ্বল গাঢ় কালারের। ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। শুধু তাই নয়, দর্শক যখন দেখবে এই গাভীটা বড় সুন্দর, দর্শক দেখা আনন্দ পাইবে, এমন একটা গাভী হতে হবে। পাইবেন নি আপনারা শৈলপুর ইউনিয়নে সারা কয়েকটা গ্রামের ভিতরে পাওয়া যাইব, শুধু দূর না। এরা আমার প্রশ্ন করছে, قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون। ও আল্লাহ নবী, আল্লাহ যে গাভীর কথা বলছে, আমার কাছে তো বলতে একরকমই লাগে, আমার কাছে একরকমই লাগে। নিশ্চয়ই আল্লাহ যদি চাহে আমরা সঠিক পথ প্রাপ্ত হব। কাজী আল্লাহ যে গাভীর কথা বলছে, কন্যা আরো কিছু বর্ণনা দিত, রাসূল মিটছে না, আল্লাহ আবার জানাই দিছে, قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق। মূসা আলাইহিস সালাম কো, এই আমার উম্মতের দল, আল্লাহ এমন একটা গাভীর কথা কইছে, লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস, এমন একটা গাভী যে গাভী দিয়া হাল বাইছে না, যে গাভী দিয়া মলন ফারাইছে না, মলন অত মলন নাই। বর্তমান ছোট ছোট বাবুরা চিন্ত না, বুঝতো না, মুরব্বীরা বুঝবো, ঠিক নেই, মলন ফারাইছে না, পানি চেষণ করছে না, হাল বাইছে না,
ইট মিলের মাটি ফেরাইছে না, আরো যত কাজ আছে কোন প্রকার কাজ করাইছে না, এমন একটা গাবি হতে হবে। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, শুধু তাই নয়, একবার নিখুঁত, গরুর কোনো অসুস্থ নাই, গরুটার কোনো সর্দি নাই, কাশি নাই, ডায়াবেটিস নাই, গরু পাতলা পায়খানা হওয়া যাইত না। লা শিয়াতা ফিহা, নিখুঁত, কোন প্রকার ভেজাল নাই, নির্ভেজাল, এটার মধ্যে করুণাও নাই। কঠিন হয়েছে না সহজ হয়েছে? সহজ বলে পাইবেন একটা গরু গ্রাম সারা গ্রাম হইয়া, আমরা বউ দিইনি, বউ ছেলে লাগি পুতির লাগি দিইনি, মেয়ে সুন্দর, উষা লম্বা, চুলগুলো মাসলা মোটামুটি লম্বা, আবার চুলগুলো মোটামুটি একটু ডেউ ডোখা, চেহারা সুন্দর, চকটা বাসানো বাসানো, বেওয়াটা মোটা, ঠোঁটটা চিকন, 5.5 ফুট উঁচা, কিন্তু সমস্যা রাত্রে কইতা এটা বলা যায় না। নিবনি কেউ মনে করে? আল্লাহু আকবার। কুট্টাপাড়া একটা মেয়ে, আমি তার জি গেলাম, কিউ ভাই আপনি যে বিয়ে করলেন, বেড়া মাসাল্লাহ 6 ফুট উঁচা, বেড়া বেড়ার মতন ভালো আলেম, আপনি যে বিয়ে করলেন, মেয়ে তো একবার জিম কালা, এটা কেমনে? রোজা আপনি দেখুন কেমন, আমি তাহলে পুরি তখন দেখতাম, আপনি একবারে জিম কালা মেয়ের বিয়ে করলেন কে লেগে? এটা তো বুঝলাম না, একটু জানতে চাই আপনার কাছে। সাইদুল, কারণ আছে। আর কারণটা কোন? সব গুণ আছে, মাত্র শুধু একটাই তার গুণ, সে কালো, বাকি কোনো তার দিক দিয়ে কোনো সমস্যা নাই, তার বংশ ভালো, তার দাদা, তার ফোর দাদা, তার বর্তমান যত লোক আছে সব আলেম, আলেম বাড়ি, মেয়েটা মেট্রিক ফেল, দৌড়া ফাঁস, মেয়েও বড় সব কিছু, কিন্তু গুণ একটাই নাই তার, সে শুধু কালো, কাজে আমার কাছে লাগছে ভালো। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা গুণ পাওয়া দেব। ওই দিকে একজন আবেদ ছিলেন, আবেদ বলা হয় যারা ইবাদতকে, তারা আবেদ বলা হয়। আবেদ অসুস্থ হয়ে গেছে, আবেদ যখন অসুস্থ হয়ে গেছে, আবেদ বুঝতে পারছে আমার আর টাইম নাই, মরে যাবো গা। তার একটা গরু ছিল, একটা ছোট বাচ্চা গরুটা জঙ্গলে নিয়ে আল্লাহর কুদরতে হাতে জমা দিল। সুবহানাল্লাহ। প্রভু আল্লাহ, আমার দিল সাক্ষী দে, আমার মন সাক্ষী দে, আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচব না। আল্লাহ, আমি এই গুরুটা তোমার দরবারে আমি আমানত হিসাবে রেখে দিলাম, তোমার কুদরতি হাতে আমি সুপর্দ করে দিয়ে দিলাম। যেই দিন আমার ছোট সন্তান বড় হয়ে আসবে, যদি আপনার কাছে চাই, আপনি আমার এই গুরুটা ফেরত পাঠাইয়া দিয়ে। তারা যেমন চাইছে এমন আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই আবেদ কিছুদিন পরে যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার সন্তান আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। যখন বড় হয়ে গেছে, সংসার তো আর রুজি রোজগার কেউ নাই, সংসার কে রুজি রোজগার করবে? কেউ নাই। এবার মা সন্তানকে ডাক দিয়ে বলেন, আব্বা, একটা গরু জঙ্গলার ভিতরে আমার আল্লাহর কুদরতে হাতে জমা রেখেছে, আর শর্ত রেখেছে, আল্লাহ, আমার সন্তান যেই দিন আসবে ওই দিন তুমি ফিরাইয়া দিও। সন্তান এবার জঙ্গলার কাছে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার আব্বা আপনার কাছে একটা গরু জমা রেখেছিল, আব্বা গো, আল্লাহ গো, এই গরুটা তুমি আমাকে ফিরাইয়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই গরুটা আল্লাহ তাআলা ফিরাইয়া দিলেন। এবার যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক, গুরু বলতেছে, ও যুবক, আসো যাই বাড়িতে আমরা চলে যাই। সুবহানাল্লাহ। গুরু আবার ডাক দিয়ে বলে, এ যুবক, তুমি আমার
পিঠে সোয়ার হও, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই। এবার সন্তান ডাক দেয়া বলেন, না রে গুরু, আমার আম্মা আমাকে পাঠাইছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তোমার গাড়ে সোয়ার হওয়ার জন্য নয়। এবার গুরু ডাক দিয়ে বলেন, এ যুবক, তুমি যদি আমার পিঠে সোয়ার হইতে, আমি জংলার গুরু জংলায় ফেরত যাইতাম, তোমার বাড়িতে যাইতাম না। সন্তান ছিল সুসন্তান, মা যা বলেছে তা করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে এই দান করেছে। বাড়িতে নিলেন, নেওয়ার পরে এবার মা ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান, 22 টাকার আটা 45 টাকা, 60 টাকার তেল 200 টাকা, আর তো খোলাইতে পারতেছি না, বলে কি করণীয়? তাহলে একটা কাজ করো, গরুটা বিক্রি করে দাও। যখন বাজারে গেছে বিক্রি করার জন্যে, এমন সময় একজন নূরের ফেরেশতা ছদ্মবেশে, যুবকের বেশে এই যুবক ছেলের কাছে আসছে। আয়েশা ডাক দিলেন, আব্দুর রহমান, তোমার এই গরুটা বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করব। কত টাকা বিক্রি করবা? বিক্রি করব, আমার মা বলেছে 3 দিরহাম। কয় দিরহাম? আমার মা বলেছে 3 দিরহাম। আমরা বলে কি তা কইলাম, 1.5 দিরহাম দিবানি, 2 দিরহাম, 2 দিরহাম, আস্তে আস্তে বললাম, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা যুবক বেশে, 14 বেশে, এবার তাকে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তোর গরুর দাম 3 দিরহাম চাইছস, তোর গরুর দাম 6 দিরহাম দিব, দিবিনি? দেখো আমরা কি করলাম, কাজ গাড়ি আনছেন নি, আমার গাড়ি আমি কান ধরে উঠাই দেবো, লয়া যান, টাকাটা দিলেন। যুবক, আমার মা বলছে 3 দিরহাম, কাজে আমার মার জিজ্ঞাসা করতে হবে বেশি বেচবো কিনা। সুসন্তান কারে করে? মা বাবার আওয়াজ করতে গেলে বহু লম্বা টাইম সে দেখে যাইতাম না, যেহেতু এটা একটা ঘটনা আসছে। এবার যুবক দইরা বাড়িতে গেলেন, মা, আমার গরুর দাম আপনি বলেছেন 3 দিরহাম। একজন লোক কোথায়তে যেন আসছে, সে বলতেছে 6 দিরহাম। মা কতক্ষণ চিন্তা করে ডাক দিয়ে বলে, ঠিক আছে 6 দিরহাম বিক্রি করে দাও। এবার যুবক ডাক দিয়ে বললেন, ও ভাই যুবক, আপনার কাছে এই গরু বিক্রি করলাম 6 দিরহাম। এবার যুবক ডাক দিয়ে, 6 দিরহাম না 9 দিরহাম? সুবহানাল্লাহ কইতেন না? আমার মারা জিজ্ঞাসা করতে হইব। আবার 2টা বাড়ি গেছে, মা গরুর দাম 9 দিরহাম, ঠিক আছে বাজান দিয়া দাও। ও যুবক ভাই, নেন, আপনাকে দিয়ে দিলাম। এবার যুবক ডাক দিয়ে বলে, কয় দিরহাম? বলে 9 দিরহাম। বল 9 দিরহাম না 12 দিরহাম? এবার যুবক যখন বাড়িতে রওনা হবে, এমন সময় ওই নূরের ফেরেশতা ডাক দিয়ে বলেন, যুবক রে, বাড়ি যাস না, বাড়ি যাওয়া লাগবে না। আমি তোর গরু ক্রয় করার জন্য আমি আসি নাই, আমি আসছি তোকে একটা সুসংবাদ দেওয়ার জন্যে। একটা পার্টি আসতেছে, ওই পার্টি তোর গরুটা কেনার জন্য আসতেছে। সাবধান তোরে করে দে, এই গরু যত টাকা চাইবে, আমি যত টাকা বলবো তত টাকা তাদের কাছে চাইবে, আর যদি কম চাস তুই কম পেয়ে যাবে। বল কত চাইতাম আপনি কয়ে দেন। কত চাইবে? এরা যখন বলবো যে গরু বিক্রি করবো, হ্যাঁ বিক্রি করবো। বলে কত? বলে কোন দামাদামি নাই, একদম হয়তো সদাই না হয় বিদায়। বলে কত? বলে এই গরুটা জবাই করলে, চামড়াটা জমিনে বিছাইলে, এটার উপরে যা স্বর্ণ লইব, এই স্বর্ণ এই চামড়াতে গাঁটটি বানলে যা লইব বাড়িতে লয়ে যাইতে এই পরিমাণে দিতে হবে। ফাটি তো বড় ফাটি না। এর আবার তালাশ করতে আপনারা হুরি নদীর বন্ধের মধ্যে আইছে, আয়া দেহে বাবা বাইসার দিয়ে গুরু লেখা রয়েছে। এরা কি রে, আমরা যে গুরু চাইছিলাম এটা দিয়ে মনে দেওয়া যা রং অত্যন্ত আল্লাহ সুরুন নাজরিন দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের দৃষ্টি কেড়ে নিচ্ছে।
গরু খুব সুন্দর হয়, দাগ দুগ আসি নেই, কোনো দাগ টুক তো নাই, রংটা কেমন, বলে উজ্জ্বল গাঢ় জর্দা কালারের। বলে আচ্ছা এটা বুড়া না করা? বলে বুড়াও না করাও না, এটা যুবতী। বলে এটা আছে দেখছি লেস কাটে নেই, লেস কাটা নাই, কান কাটা নেই, কান কাটা নাই, ডায়াবেটিস আছে, ডায়াবেটিস নাই, খাওয়ান দিয়ে খাওয়ানি ঠিক মতো, বলে ঠিক মতো খাইতেছে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা যেমন চাইছি এমন কত রে? ওইটার দাম হইলো জব করলে চামড়াটা জমিনে বিছাইলে যা টাকা লাগবো এই পরিমাণ, যদি যা স্বর্ণ লাগবো এই পরিমাণ স্বর্ণ যদি দাও তাহলে আমার গরু তোমরা নিয়ে যাও, আর নাহলে তোমাদের পথে তোমরা হাঁটো, আমার পথে আমি হাঁটি। এরকম আমরা মৃত্যুর লোক বের করতে হইব, কে মারলো বের করতে হবে, টাকার কোনো চিন্তা নাই, ঠিক নেই? টাকার অভাব আছে? হ্যাঁ, আমরা জনগণ 56,000 কোটি টাকা হ্যাঁ দাঁড়িয়ে কামাই লয়ে গেছে গা, বাতিজা ধরা খাইছে। কি কম আসেনি? মনে আসেনি? একটা তো একটা সুর কম না, একটা তো একটা সুর, তার যেমন বালা মনে করেন এই যে তোগুলা রোডের গাড়ি না বলে বলবো গাড়ি, আর বাপের গাড়ি আছে, কোন চাকরি করছি, একটা তো একটা বড় সুর, একটা তো একটা বড় সুর, ঠিক না বেটি? অনেক মনটা খারাপ হয়ে যায়, রোজের বদলামটা করলো, সুর একটাও বালা না। পায়খানা শুনিনি? পায়খানা এটার মনে একটা দিক মনে বালা, ফাদা হুজুর গুল্লায় মারছে, এরা সন্ত্রাস, সন্ত্রাসী করে তোমরা, আর নাম দো আমরা রে, যাক সেই দেখে দেখতাম না। এরা নিয়ে সেরা গুরু জব করছে, গুরু জব করে সেরা গুরুর গুস্তলে বাকি ফালাই দিয়ে গেছে, কারণ এরা স্বর্ণ দিয়ে আসে গেছে, নিয়ে আসে এরা ওই গুরুর গুস্তটা আছে না, গুস্ত নিয়ে যখন তার শরীরে লাগাইছে, চাচা ফালদা উঠছে, উঠটা কিরে তোরা আমার মারছে, বলে আমার তো মারছে রে, আমার বাতিজা আমার রাতের বেলা গলার মাথা ফাড়া দেন, আমি আওয়াজ না করতে পারি, জবা করছে। ও কিরে বাতিজা কামড়া করছে, তখন তার বাতিজা বুঝে সুঝতো না, তখন বাতিজা আর বুঝে সুঝে না। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? আল্লাহ তাআলা এই জন্য সূরার নাম লাগছে সূরাতুল গাবি, সূরাতুল গাবি। বুঝতে পারছি? হলো একটা বুঝলাম। 2 নাম্বার বুঝলাম আল্লাহ তাআলা মৃত্যু মানুষকে কিভাবে জীবিত করতে পারে, সেটাও আমরা বুঝলাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরাতুল বাকারার, এই আয়াতটা আমি সামনে আসতেছে, এখন আমি বলতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলেন, আল্লাহ তুমি যে মৃত মানুষকে জীবিত করো, কিভাবে করো আমি দেখতে চাই। কি কইছে? আল্লাহ তুমি মৃত মানুষকে যে জীবিত করো, কিভাবে করো? কাইফা তুহিল মাউতা, কাইফা কিভাবে, তুহিল মাউতা মৃত মানুষকে জীবিত করো আমি দেখতে চাই। আল্লাহ আশ্চর্য হয়ে বলতেছে, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি এটা কি থাকো, আমি আল্লাহ কিভাবে মৃত মানুষকে জীবিত করি তোমাকে বিশ্বাস না? ইব্রাহিম সাল্লাম ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম সাল্লামকে আল্লাহ ক্বালা বালা, হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করো, যদি আমি দেখতে পারি আমার মন প্রশান্তি লাভ করবে। যারা মক্কা মদিনা গেছে আর যারা গেছে না, এর মন কি একডো? যারা গেছে বারবার যাইবার মন চা, আর যারা না গেছে তোর টেহাডানি জায়গা, টাকাডানি জায়গা, টাকাডানি জায়গা, ঠিক না বেটি? দেখলে যদি একবার দিক কেলাইতে এরা দূরে যাবেন, যারা যেত না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন কেন করলো? এর অনেক হযরত ইব্রাহিম সাল্লাম আল্লাহ না কেন এই প্রশ্ন করলো, এরও কারণ আছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছে, নদীর পার দিয়া দাওয়াতের কাজ করতেছে, সকালবেলা তাকায় দেখে নদীর পারে একটা মরা গাদা পড়ে আছে, আর নদীর পারে যত পোকামাকড় আছে, শুকনার পোকামাকড় তাকে ভক্ষণ করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখে দাওয়াতের কাজ করতে 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 গেছে। আবার যখন আসতেছে আসর আজান হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, যে রাস্তা গিয়েছিল সেই রাস্তা আবার আসতেছে, তাকায় দেখে গো যেই মরা গাদা যে রাস্তাতে গিয়েছিল
মাটির উপরে পড়ে আছে, আসার সময় সেটা আবার পানিতে পড়ে আছে। অর্থাৎ সকালবেলা ছিল বাটা, বিকালবেলা জোয়ার, জোয়ারের কারণে পানিতে পড়ছে। পানির যত পোকামাকড় আছে তাকে খাইতেছে, মাছ খাইতেছে, পোকামাকড় খাইতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে, অন্তরের মধ্যে কৌতূহল জাগলো, আল্লাহ তুমি মৃত্যুরে কিভাবে হাসর ময়দানে জীবিত করবা? এই যে মরা গাদা, এইটাও হাসর ময়দানে উপস্থিত হবে। আল্লাহ গো, এই মরা গাদার যে গুস্তগুলো, হাড়গুলো বিভিন্ন পোকামাকড় পেটের ভিতরে গেছে, এটা তুমি কিভাবে হাসর ময়দানে আবার উত্থাপন করবা আমি দেখতে চাই। এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, নদীর পারে কবরস্থান আসেনি। এই বছর ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লার কিছু অংশ মাটির নিচে পড়ছেনি, পানির নিচে পড়ছেনি। পানি এমন স্রোতে গেছে, কবরস্থান যেখানে সেই দিকেও পানির স্রোতে মাটির সহ একবারে গেছিনি, সাগরে গেছিনি। যে কবরস্থানের মধ্যে মাটি আছে, ওই মাটির সঙ্গে আবার মানুষের দেহ মিশে আসেনি। তাহলে এই মাটিগুলো, দেহগুলো সাগরে গেছেনি। যখন ঘূর্ণিঝড় তুফান শুরু হয়ে যায়, বাতাস যখন বারবার আসতে থাকে, বাতাসের সাথে দোলাবালি উড়েনি। এই কবরস্থানের দোলাবালির সঙ্গে মানুষের দেহ মিশে আসেনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে মনে মনে কয়, আর আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ এই কবরস্থানের মাটিগুলো বাতাসে উড়াইয়া বিভিন্ন জায়গাতে নিয়ে যায়। এই মাটিগুলো, ফেনীর মাটিগুলো, কুমিল্লার মাটিগুলো, নোয়াখালীর কবরস্থানের মাটিগুলো, যে মাটির সঙ্গে মানুষের দেহ মিশে আছে, ওই মাটিগুলো সাগরে গেছে। এই সাগরের মাটিগুলো এই সাগরের পানির সাথে মিশে আছে। এই মিশ্রিত এই যে প্রাণগুলো আছে, মানুষের মৃত্যু দেহগুলো মিশে আছে। আল্লাহ তুমি কিভাবে জীবিত করবা আমি দেখতে চাই। কয়টা কারণ হলো? দুইটা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুম বিইذনিল্লাহ যখন বলে, তখন কবর পাশে বললে সঙ্গে সঙ্গে মৃত মানুষ জীবিত হইয়া দাঁড়াইয়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা ওনার কিতাবের মধ্যে পাইছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ঈসা আলাইহিস সালাম কিভাবে কুম বিইذনিল্লাহ বলে মানুষ, মৃত মানুষকে জীবিত করবে? আল্লাহ কিভাবে করো, আল্লাহ কিভাবে করবে আমি সেটাও দেখতে চাই, কিভাবে করো? আল্লাহ বলেন, তুমি দেখতে চাও তাহলে একটা কাজ করো, 4টা পাখি ধরো। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا الله أكبر। আল্লাহ কো, আমি আল্লাহ কিভাবে মৃত্যুরে জীবিত করি তুমি যদি দেখতে চাও তাহলে তুমি একটা কাজ করো, 4টা পাখি ধরো। এর আগে এখানে একটু রাখলাম, এখানে স্টেশনে এখানে তৈরি দিলাম, একটু সামনে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ রে এইভাবে বারবার কথা বলতেছে, বেটা সাহসটা কত বড়। আর যে যত প্রিয় আল্লাহ তারে পরীক্ষা করে তত, আর আল্লাহ তারে কাছে নিয়ে পরীক্ষা করে তত, ঠিক না বেটি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লায় ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করতেছে, ও আমার ফেরেশতারা, আমার ইব্রাহিমকে আমি প্রমোশন দিতে চাই, তোমাদের কি মতামত? কারো মতামত আছে? আমরা যখন গাড়ি ক্রয় করব, বাড়ি ক্রয় করব, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, বিবি বউ বল বাচ্চা, তাদের সাথে পরামর্শ করা এটা আল্লাহর একটা বিধান, নবীজির সুন্নত, ঠিক নেই? আল্লাহ তখন মানুষ বানাতে ফেরেশতার সাথে পরামর্শ করছিনি, করছে। এদিকে যাইতাম না, এটা সূরা বাকারার মধ্যে আছে।
5 পৃষ্ঠার মধ্যে, সেই দিকে যাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ইব্রাহিমকে আমি প্রমোশন দিতে চাই, তোমাদের কি মতামত? ওইটা বাজে 10টা। আমার টাইম হইল আপনার দোয়া পর্যন্ত, ফোন 11টা। কি দেখো, আর ফোন 1 ঘন্টা আছে। আমরা সমদিন আজ কোন বলে আলহামদুলিল্লাহ বন্ধ করে, আলহামদুলিল্লাহ। গতকালে কেন ওয়াজ করছি, আর আগের দিন ওয়াজ করছি, আজকে আপনার আইসি। আর কোন আলহামদুলিল্লাহ না বন্ধ করলেন আলহামদুলিল্লাহ। তবে আমার কমিটির পক্ষ থেকে হুজুর আপনার দোয়া সহ ফোন 11তে সাইরা লাইবেন। কি দেখুন আপনারা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমিকেরা দিশাহারা, প্রেমিকেরা দিশাহারা, প্রেম ছাড়া কিছু বুঝে না, সবেদারি অলিরা ওই করছে এই নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহ তাআলা কি করতেছেন বুঝলা লাইছে, পরামর্শ করতেছে। কার সাথে? কিসের পরামর্শ? ইব্রাহিম আলাইহিস সালামের প্রমোশন দিব, এটা তো বাদ দিলাইছি। ইব্রাহিম আলাইহিস সালামে কি দিব? পদোন্নতি। পদোন্নতি কি দিব? পদোন্নতি। তোমাদের কি মতামত? ফেরেশতারা আল্লাহ আপনি আপনার ইব্রাহিমকে দিবেন, আমাদের কোনো মতামত নাই। এত ফেরেশতা মনের মধ্যে কৌতূহল যায়, একটু প্রশ্ন করে দিক খেলাই, একটু পরীক্ষা করে লাই। আল্লাহ বেয়াদবি মাফ করবেন, বল কি তাক আল্লাহ আপনি একটু অনুমতি দিতেন, আপনার ইব্রাহিমকে একটু পরীক্ষা করতাম। আল্লাহ কো যা যা কইরা যা দিয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছাগল রাখালি করতেছে। কিতা করতেছে? ছাগল রাখালি। নবীদের সুন্নত ছাগল রাখালি। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা ছাগল লাগছে। আমরা ইমাম সাহেব ছাগল হ্যাঁ ওই মাসে লোভ হয়েছে গা, ঠিক নেই? ছাগল লাগতেছে। ও ফেরেশতা 14 বেশে, 14 বেশে বুঝেননি? সাধারণ বেশে, সাধারণ বেশে, হ্যাঁ সদর আলী বেশে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আয়েশা বলতাছে, আয়েশা একটু শুনাইতাছে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাদিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়া লা ইয়ানামু আবাদান আবাদান সুবহুম কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা কই পড়েন? তারাবি 4 রাকাত পড়ে দোয়াটা পড়িনি। এই দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? ওই 14 বেশে একজন ফেরেশতা যুবক বেশে আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই আল্লাহর প্রশংসা করতেছে। কইরা সাইরা বেড়া মজা লাগাইয়া জাগা। সুবহানাল্লাহ। আমরা মুরব্বীর কাছে শুনছি এক সময় দেশে মানুষ চা কে জানি বুঝতো না, চা মাগনা খাওয়াইয়া এখন 200 টাকা একটা চার দাম কিন্না কিন্না খা, আছে না নাই?
যারা গেছেন আপনার ওই ইয়াতে আপনার সাবাসুর আশেক সাদ, একটা সাদ মাত্র 200 টাকা, 260 প্রকারের চা বানাইতে পারে। চা খায়া যাও। আগে খাওয়া হয়েছে মাগনা, আর টাকা দিয়া চা খাইবার লাগে সকালবেলা ফজর নামাজ পড়ে এসে বউরা ডাক না দিয়া ঘুম ভেঙে যাবো গা, আবার বউ ঝাড়া মারে ডোর ছুট অনেকে জায়গা ও মুরমা দিকে চা খায়া টেন 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 করে বাড়িতে এসে পড়ে। ঠিক না বেঠি? আল্লাহর প্রশংসা শুনতে গিয়ে যদি 6000 ছাগল আমার দিতে হয়, তুমি 6000 ছাগল নিয়ে যাও, তবে আমার আল্লাহর প্রশংসা আমাকে শোনাও। আবার যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাদিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়া লা ইয়ানামু আবাদান আবাদা সুবহুম কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার বলেন। শুনাইছে, শুনাইয়া ছাগল দিয়ে রওনা, ছাগল নিয়ে রওনা। ইব্রাহিম সালাম কাছে মজা লাগে, মজাটা কেমন লাগে এটা একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। এটা মুরব্বীরা বুঝতো না, বর্তমান ছেলেরা বুঝবো এটা যে কি মজা। বলে ওদের কেমনি এটা, হ্যাঁ কাছে দেখবেন ফোন থাকলে দিকে 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 সারা রাত দেখবার কথা কব, দেখবার কথা কব, যত দেখে তত মজা লাগে। তখন আর একটু কাছে যেতাম, কাছে যেতাম, কাছে যেতাম, কত মজা লাগতো। কাছে গিয়ে আমাদের লাগাই দেয়, আমাদের লাগাই দেয়। ঠিক না বেটি? বাপে জিগে কিরে দোকানও যা, না আমার মাথা ব্যথা করতেছে, কি লেগি ওনার কোন সারা রাত না, তাই না? বুঝছো না? এর কাছে যে মজা লাগে না বুড়ার কাছে মজা লাগবো, লাগতো না। হে প্রেম হলে বিড়ির সাথে এর লেগে মজা লাগে, কালা হোক দলা হোক যেটি হোক, কারণ যা পাবে এটা বোনাস পাবো, এর লেগে এর কাছে মজা লাগে। বিয়া করবি এরকম মাফ চাই, কারণ তার সাথে তার প্রেম এর লেগে লাগে মজা। ঠিক নেই? ইব্রাহিম আলাইহিস সালামের প্রেম ছিল আমার মহান আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলার প্রশংসা যখন তার কানে শোনা, ওই যুবক আমার আবার শোনা। যুবক 6000 ছাগল দিচ্ছেন, শুনাইছি, আরেকবার মাগনা শুনাইছি, আবার শোনাইতাম না। বল কি লিগি ইতা লাগবো, কইতা তো নাই, বাকি লাইন। সুবহানাল্লাহ। আমরা যা শুনছি ইতা আমি পারি যা, কিন্তু এই কথা বলে নাই যুবক 12000 ছাগল তুমি নিয়ে যাও, তবে আমার আল্লাহর প্রশংসা আমাকে আবার শোনা। আল্লাহু আকবার। এবার যুবক ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী গো, আপনি আবার আমার আল্লাহর প্রশংসা শুনুন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি শেষ পর্যন্ত শুনাইলেন। শেষ পর্যন্ত শোনানোর পরে এবার 12000 ছাগল নিয়ে রওনা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। সুবহানাল্লাহ। এ যুবক, 12000 ছাগল নিয়ে যাইতেছ, আমার কোনো আপত্তি নাই, আমার মহান আল্লাহর প্রশংসা আমাকে শোনাও। যুবক এবার ডাক দে বলেন, আল্লাহ নবী গো, আপনার কাছে তো আর ছাগল নাই, মাগনা শোনাইতাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দে বলেন, যুবক তুমি 12000 ছাগল নিয়ে যাইতেছো, এই 12000 ছাগল একজন অবশ্য রাখালের প্রয়োজন আছে। এ যুবক, আমার আল্লাহর প্রশংসা আমাকে শোনাও। আমি তোমার বাড়িতে যাব রাখাল হিসাবে, আমার বেতন হলো তুমি আমার আল্লাহর প্রশংসা শোনাইবা, আর আমার কাজ হলো তোমার ছাগলকে আমি রাখালে করব। বুঝছনি? কিচ্ছাটা বুঝছনি? যুবক, আমার বেতন হলো তুমি আমার কানে কানে শোনাইবা, আমার আল্লাহর প্রশংসা আমাকে শোনাইবা, আর আমার কাজ হলো তোমার ছাগলগুলো আমি রাখালে করব, পানি খাওয়াবো, ঘাস খাওয়াবো। এবার ফেরেশতা আবার তার প্রকাশ করে দিলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে রাখাল বানানোর জন্য আসি নাই। ওগো আল্লাহর নবী, আপনার ছাগলগুলো নেওয়ার জন্য আমি আসি নাই। আল্লাহর নবী গো, আপনার এই ছাগলগুলো আপনি নিয়ে যান, আমি আপনাকে রাখাল বানানোর জন্য আসি নাই। ওগো আল্লাহর নবী, আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি।
বলে কিসের পরীক্ষা? আল্লাহ আপনাকে প্রমোশন দিবে, আপনাকে পরীক্ষা করার জন্য আসছি। আপনি পরীক্ষাতে গোল্ডেন প্লাস পেয়েছেন। ফেরেশতা আল্লাহর কাছে গেছে, আল্লাহ পরীক্ষা তো করছে, আল্লাহ কি রেজাল্ট নিয়েছো? রেজাল্ট আল্লাহ গোল্ডেন প্লাস। আল্লাহ এইটা একটা পরীক্ষা হইলো কি রে বিহু, এটা তো মালের উপর নে। নমরুদ আমার ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দিবে, এমন সময় এই জিব্রাইলকে বললাম, জিব্রাইল তোমার পক্ষ থেকে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ইব্রাহিম, আমি জিব্রাইল আপনাকে রক্ষা করার জন্য এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, জিব্রাইল আপনার পক্ষতে আসছে নাকি আমার মহান আল্লাহর পক্ষতে আসছে? আমার পক্ষতে আমি আসছি, দূর হয়ে যান, আপনার সাহায্য আমি চাই না, আমার মহান আল্লাহ কি দেখতেছে না? আরো জোরে গান। মিকাইল একই কথা, ইসরাফিল একই কথা, আজরাইল একই কথা। যখন ফেলে দিতেছে, এমন সময় নমরুদ ডাক দিয়ে বলে, এমনি পালানো হবে না, তার কাপড়টা উলঙ্গ করে ফেলতে হবে। কে খুলবে এই কাপড়টা? কে খুলবে? যে খুলবে 100 উট পুরস্কার। বাপে কো আমার পুতের ল্যাংটা করলে আমি 100 উট পাবো, আমি যাবো। নাউযুবিল্লাহ। বন্ধুরা বলতেছিলাম, একদিকে বাবা উলঙ্গ করে, আরেকদিকে ফেরেশতা তাকে কাপড় পরাইয়া দিলেন, জান্নাতি কাপড়। আল্লাহু আকবার বলেন। যখন আগুনে ফেলে দিতেছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমার আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা, কুলনা ইয়া রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হইয়া যাও, এত ঠান্ডা হইও না, ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের সর্দি হবে। এত গরম হইও না, আমার ইব্রাহিমের কষ্ট হবে।